আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি গরুর মাংস কিভাবে ভুনা করলাম। তো প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে কেটে নিছি। তারপর আমি কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। অন্য সময় আর কি গরুর মাংস সব মাখায়া রান্না করি, আবার ওভাবেও মজা হয় গরুর মাংস। আবার এই যে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে যদি গরুর মাংস রান্না করা হয়, বা গরুর মাংস না শুধু মুরগির মাংসও রান্না করা হয়, অসম্ভব মজা লাগে খেতে। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে আমি তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, লবণ, আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি দিয়ে দিলাম। এই যে এগুলি দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিব। তারপর আমি গরম মশলার গুঁড়া দিব, কারণ আমি আস্ত গরম মশলা খাই না। আস্ত গরম মশলা ওই যে মুখে পড়লে দাঁতের মধ্যে মানে খাওয়ার স্বাদটায় পরে নষ্ট হয়ে যায়। তো আমি ব্লেন্ডারে মশলার গুঁড়া করে রাখি, গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলির গুঁড়া দিয়ে দিলাম। আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিই। আমি কোরবানির ঈদও করছিলাম, এতদিন খাইছি, আজকেও আবার নতুন করে গুঁড়া করছি। তো এই যে গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করছি। আজকের মাংসটা খুবই মজা হয়েছে, অসাধারণ লাগছে খেতে গরুর মাংসটা। মানে একদম চুলা কমাই দিয়ে তারপর আমি এটাকে কষিয়ে ভালোভাবে রান্না করছি। তো এই যে মাংসের ভিতর থেকে যে পানি বাইর হয়েছে, এই যে পানিগুলি বাইর হয়েছে মাংসের ভিতর থেকে, তারপর আমি এই পানি দিয়ে গরু মাংসটা কষি, তারপরে আরেকটু পানি দিয়ে দিব। তো এই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে মাংসটা আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে এইভাবে করে আমি মানে মাংসটা অনেকক্ষণ কষাইছি আর কি, চুলাটা কমাই দিয়ে। এবার আমি ওই যে গরম পানি দিয়ে দিব। আজকে আমি ঠান্ডা পানি ব্যবহার করি নেই মাংসতে, ওই চুলার মধ্যে পানি গরম করছি, এই গরম পানিটুকুই দিয়ে দিছি। আমি আর পানি ব্যবহার করব না এখানে, মানে চুলা কমাই দিছি। তো তারপরে মজে মাংসটা একদম সুন্দর নরম হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর মাংসটা হওয়া অবধি আমি অপেক্ষা করব। আর মাঝখানে একটু নেড়ে দিই আর কি, যেন নিচে লেগে না যায়। তো এবার আমি এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব একটু। এই জিরাটা আর কি টেলে আমি গুঁড়া করে রাখছি। তো এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে, কিন্তু একবারে পুরা ফাইনালি হয়ে গেছে। আর যে কোনো তরকারি রান্না করার আগে মাখা ভাবে নামাবেন, তারপরে মাংসটা আরও ঝোল কমে যাবে। ওই মাখা অবস্থায় নামাইলে ঝোলটা আরও কমে যাবে, মানে ভালো লাগবে খেতে। তো এই যে মাংসটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে মাংসটা ফাইনালি হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।